আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগে ঠান্ডা মাথায় বোঝেন, কুরআনুল কারীমের মধ্যে আমার হাবিব কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আপনাকে পয়গম্বর করে প্রেরণ করা হলো। আপনার আগে অজস্র পয়গম্বর এসেছেন, কত পয়গম্বর এসেছেন তার কোনো গণিতের হিসাব দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। যা বলে আন্দাজে 1,24,000, মতান্তরে 2,24,000। আমার তো মাথায় খারাপ, গ্যাপ হয় 18-19, গ্যাপ হয় 1 লাখ কেমনে? তার মানে আল্লাহ রাব্বুল আমিন কত পয়গম্বর প্রেরণ করছেন কেউ জানি না। আল্লাহ বলছেন প্রত্যেক কওমের জন্য আমি রাসূল প্রেরণ করেছি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য নবুয়ত দেওয়া হলো, আপনাকে রিসালাত দেওয়া হলো। আপনার পরে কোনো নবী আসবে না। এই জন্য আপনি কমপ্লিট বার্তাটা আপনার উম্মতের কাছে বলে যান। সে যদি বাংলাদেশের মাগুরার কোনো একটা নিভৃত গ্রামের মধ্যে হয় আর মুসলমান পরিচয় দেয়, উম্মতে মুহাম্মাদি পরিচয় দেয়, আর আফ্রিকার কোন অঞ্চল, যে অঞ্চলের নাম আমি জানি না, ওরকম কোন অঞ্চলেরও যদি মুসলমান হয়, সকলের জন্য কিয়ামত পর্যন্ত বার্তা পরিষ্কার। আল্লাহ আপনার প্রতি যে কোরআন দিলেন এইটা বেনিফিটহীন নয়, এইটা আপনাকে আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত বেনিফিটেড করবে। কিভাবে? আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন আমি আপনার উম্মতকে জানাই দিয়ে রাখলাম কোরআন, কোরআনের আলোচনা, কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআন কিছু না দিলেও তাদেরকে কিয়ামত পর্যন্ত 4টা উপকার দিতেই থাকবে। 1 নম্বর আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য যেই কালাম দেওয়া হলো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য উপদেশ হিসাবে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াজ হিসাবে এসেছে। আমি আমার ভাষায় বোঝানোর জন্য বলি, আল্লাহর পক্ষ থেকে কোরআন আপনার আমার জন্য প্রেসক্রিপশন হিসাবে আসছে। আল্লাহু আকবার। মুরব্বীরা যারা জীবনে ডাক্তার দেখাইছেন একটু আমার দিকে তাকান। আপনার যদি এইটা হয় প্রেসক্রিপশন, যদি প্রেসক্রিপশনে কখনো আপনি ডাক্তারের ঔষধ লেখা দেখে থাকেন তাহলে খেয়াল করে দেখেন, এই প্রেসক্রিপশনের বাম পাশটা দেখবেন হয়তো দাগ দেওয়া থাকে, না হয় ভাঁজ দেওয়া থাকে। উপর দিকেও একটু ভাঁজ না হয় দাগ দেওয়া থাকে, উপর দিকে আপনার নাম দেওয়া থাকে, ডাক্তারের নাম দেওয়া থাকে, বয়স দেওয়া থাকে, আপনি কোন তারিখে দেখাতে আসছেন, আপনার ওয়েট কত দেওয়া থাকে। ডাক্তার এইখান থেকে প্রেসক্রিপশন লেখে, কিন্তু বাম পাশে কি জানি একটা থাকে। কোনোদিন সেইভাবে আমি খেয়াল করে দেখি নাই। আপনাকে ডাক্তার প্রেসার মাপাইছে, মাপায় দেখবেন বাম পাশে উপরে লিখে রাখছে। আপনার ব্লাড গ্রুপিং করাইছে, ব্লাড গ্রুপিংটা লিখে রাখছে। আপনারা জিজ্ঞাসা করছে কতদিন ধরে পেট কামড়ায়, সকালবেলা কামড়ায় কিনা, খালি পেটে কামড়ায় না ভরা পেটে কামড়ায়, কি খালি কামড়ায়, আপনার পেটের রোগ নিয়ে আপনি গেছেন, ডাক্তার কি কি জানি ছোট্ট ছোট্ট করে লেখছে, আপনি জিজ্ঞাসা করেন নাই, জানারও চেষ্টা করেন নাই। কিন্তু সে যদি ডেডিকেটেড ডাক্তার হয় তাহলে এই বাম পাশে উনি তার মেডিকেল সায়েন্স অনুযায়ী আপনার যা রোগ বৃত্তান্তগুলা মেডিকেল সায়েন্সের ভাষায় পাইছে সেইটা এখানে টুকে টুকে লেগে রাখছে, আর ডান পাশে আপনার জন্য এই জায়গাতে প্রেসক্রিপশনে ওষুধগুলা দিয়ে রাখছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে কোরআন এমনি এমনি দেওয়া হয় নাই। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। বান্দা তোমার জন্যই কোরআন দেওয়া হলো প্রেসক্রিপশন হিসাবে। বান্দা তুমি যেখানে ঠেকে যাবে, তোমার যা লাগবে কিয়ামত পর্যন্ত তোমার জন্য, ও আল্লাহর হাবিব তোমার উম্মতের জন্য আমি রব্বুল আমিন এই কোরআনের ভিতরে এই মাউইযাগুলো ঢুকাই দিয়েছি। সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনে কোনো মুরব্বী যদি আমার কাছে চলে আসে, বাবাজি আমি তো মুরুক্ষ সুরুক্ষ মানুষ, আপনি তো খুব বড় করে বলছেন কোরআন প্রেসক্রিপশন বাদ, এই জায়গায় বহু আগের থেকে চুলকানি যায় না, বহু ডাক্তার দেখাইছি, তুই আজকে কোরআন থেকে এটা ট্রিটমেন্ট দিয়া যা, আসতে পারে কিনা? আমি আপনার কাছে বলি, কোরআন হয়তো চুলকানির গবেষণা করলেই ট্রিটমেন্ট দিতে পারবে, কিন্তু আমার জানা নাই। কিন্তু কোরআন বলছে, কোরআন তোমার ডাক্তারিটা কোন জায়গায় করবে সেটাও আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন। কোরআন তোমার হাড় জোরের ট্রিটমেন্ট করবে না, কোরআন তোমার জন্য সিটি স্ক্যানের ট্রিটমেন্ট করবে না, কোরআনের ট্রিটমেন্টটা ভিন্ন জায়গায়। আল্লাহ বলতেছেন, নবী আপনি জানায় রাখেন, মানুষের শরীরের ভিতরে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া
ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। ওই বান্দার সব ঠিক কিন্তু অন্তর ঠিক হয় নাই, আল্লাহকে চিনে নাই। ওই অন্তরটা এখন পর্যন্ত কদর্য, ওই অন্তরটা গুনাহ খাতায় পরিপূর্ণ। দুনিয়ায় তার চেহারা সুন্দর, দুনিয়ায় সে দেখতে অনেক হাই পাই, তার বাড়ির অবস্থা অনেক উন্নত, জমি জমা তার অনেক, পাওয়ার প্রতিপত্তি তার অনেক। আল্লাহ বলছেন আল্লাহর কাছে এক পয়সাও দাম নাই যদি অন্তর ঠিক না হয়। আল্লাহ বলতেছেন দুনিয়ার কোনো ডাক্তারের সাধ্য নাই তোমার ওই অন্তরের চিকিৎসা করে। আমি নবী আপনাকে কোরআন দিলাম, এই কোরআন আপনার উম্মতের অন্তরের চিকিৎসা করে জাহান্নামী মানুষগুলাকে জান্নাতে পাঠাবে। শিফাউল লিমা ফিস সুদূর, এটা হচ্ছে কোরআনের 2 নম্বর কাজ। আপনাকে কোরআন ছাড়া অন্তর কেউ আপনার পরিবর্তন করাবে না। আল্লাহ বলছেন এরপরে জানান ওয়াহুদা, আর এই কোরআনটা হচ্ছে তোমার জন্য পথ প্রদর্শক, কোরআন হচ্ছে তোমার জন্য গাইডেন্স, কোরআন হচ্ছে তোমার জন্য আলো। হুদা মানে কেমন আলো আমি মাঝে মাঝে বোঝানোর জন্য বলি। মাগুরার থেকে মোহাম্মদপুর ভিতর দিয়ে যাইয়া ওই ভাঙ্গার ওই কোনার মধ্যে দিয়ে উঠা যায়, রাস্তা চলে গেছে সুন্দর করে। রাস্তা যেখানে যেখানে গেছে হঠাৎ করে দেখে রাস্তার ওই জায়গায় এইরকম করে সাইনবোর্ডের মধ্যে অ্যারো চিহ্ন দেওয়া, মানে আপনি সোজা গেলে বিপদ। রাস্তা বামের দিকে ভাঁজ হয়েছে, কিছু দূর যাওয়ার পরে ডানের দিকে ভাঁজ। হঠাৎ করে ডিপার মেরে দেখি সাইনবোর্ডের মধ্যে এইরকম করে 3 চিহ্নর উপর এইরকম একটা পাহাড়ের চিহ্ন দেওয়া আছে, সামনে স্পিড ব্রেকার। মানে আপনার গতি যতই হোক, সেম গতিতে গেলে যদি আপনি স্পিড ব্রেকার না মানেন, আপনার গাড়ি কিন্তু রাস্তার থেকে জাম দিয়ে নিচে পড়ে যেতে পারে। এরকম চিহ্ন রাস্তার মধ্যে দেখছেন কিনা ভাই? এটা কথাই বলে না যে ভাইয়েরা, পেছনে যারা আছেন আইছেন তো আপনারা না, দেখছেন আপনারা এরকম চিহ্ন? এমনি এমনি আপনাদের হন ইচ্ছি না বোঝানোর জন্য বলছি। দিনের বেলার ভিতরে কি চার্জ দেওয়া হয়? তো রাত্রেবেলা আপনি যখন লাইট মারেন ওইটা জ্বলে উঠে কেমনে? ওইটা একটা রিফ্লেক্টর স্টিকার, ওইটার ভিতরে প্রযুক্তিগতভাবে এমনভাবে ছোট্ট ছোট্ট কণা সেট করা আছে, আপনার লাইট পরে হলো জ্বলে উঠবে। আল্লাহ বলতেছেন কোনো মানুষ যদি কোরআনকে মাওয়াইজা বানায়, কোনো মানুষ যদি এইটা দ্বারা তার অন্তরকে পরিবর্তন করে, এইটা তার জন্য হুদা হয়ে যাবে। যেখানে তার লাইট দরকার সেখানে তাকে জ্বালায় দিবে। ওই কোরআন তাকে কখনো ট্র্যাক থেকে নিচে নামতে দিবে না। ইহদিন সিরাতাল মুস্তাকিমের যে আবেদন দিয়েছে কোরআনে ঢুকেছিল, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার গাইড করার জন্য এই কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বশেষে বলছেন ও রাহমাতুল লিল মুমিনিন, ও বান্দা জেনে রাখো এই কোরআন হচ্ছে ইমানদারদের জন্য রহমত। ইমানদারের জন্য দুনিয়ায় রহমত, কবরে রহমত, মিজানে রহমত, হাসরে রহমত। জান্নাতে যাওয়ার পরে সবাই যদি মনে করে জান্নাতে ঢুকলেই শেষ, না না না, সব বাড়িতেই বাথরুম আছে কিন্তু সব বাথরুমের স্ট্যান্ডার্ড একরকম নয়। সব বাড়িতেই সোফা আছে, সব বাড়িতেই খাট আছে কম বেশি, কিন্তু সব খাটের দাম এক না। মাজার মধ্যে টাইলস পারছেন, আপনার টাইলস আকিস কোম্পানির সবচেয়ে সস্তাটা, আরেকজন একবারে ইটালির থেকে ডাইরেক্ট মার্বেল নিয়ে আসে, ওর এক পিস দিয়ে আপনার পুরা বাড়ি মার্বেল, পুরা বাড়ি টাইলস করা হবে, ঠিক না? আল্লাহ বলতেছেন ওই জান্নাতে তোমার স্ট্যান্ডার্ড কেমনে বাড়বে, তুমি কত ভিআইপি জায়গায় যাবা, এটা কোরআন তোমাকে নির্ধারণ করবে। ও আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনের গ্রেড অনুযায়ী আপনার সাথে কোরআনের মহব্বত কতটুকু ছিল, আল্লাহ এই ওসিলাতে ও জান্নাতে আপনার জন্য মর্যাদা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইজন জান্নাতি জান্নাতের ভিতরে চলে গেছে, যাওয়ার পরে এক জান্নাতি আরেক জান্নাতিকে দেখে বলছে ভাই তোমার এত মর্যাদা জান্নাতের ভিতরে, এত ভিআইপি বাড়ি, তোমার তো অবস্থান বিশাল বড়, ব্যাপারটা কি আমল করছিলে? আল্লাহ নবী বলছেন ওই লোক তখন ওই ব্যক্তির কাছে বলবে ভাই আমার তেমন কোনো আমল ছিল না, আমি মাজালিসুজ জিকিরে, কোরআনের মজলিসে, কোরআনের হালাকায়, কোরআনের আলোচনায় যেখানে আল্লাহ রসুলের কথা হতো, জিকিরের মাহফিল হতো, আমি সেই জায়গাতে যেতাম। আল্লাহ এই কারণে তার মর্যাদা জান্নাতের ভিতরে বাড়ায় দিয়েছেন, শুধুমাত্র এখানে সময় দেওয়ার জন্য। তাহলে এবার বুঝে থাকলে বলেন যে কোরআনুল কারীম শুনলে লাভ আছে না নাই? কোরআনের আলোচনায় লাভ আছে, কম না বেশি? বুঝে না বুঝে? বুঝে। এইটার নাম বুঝ।
আপনি এই বুঝ নিয়ে যদি চলেন, কোরআন আপনাকে হেদায়েত দিবে। আর যদি এই বুঝ যদি না থাকে, তাহলে সুবুলাস সালাম, আল্লাহ বলতেছেন অনেকগুলো রাস্তা, কিন্তু তুমি মানো না, তুমি এইটাকে গ্রহণ করো না, তাহলে এই কোরআনের জেচে পড়ে আপনাকে হেদায়েত দেওয়ার জন্য কোনো ঠেকা পড়ে নাই। ভালো করে মনে রাখবেন, পৃথিবীর সব মানুষ যদি কোরআন পড়া ছেড়ে দেয়, কোরআনের এক চুলো ইজ্জত কমবে না। আর পৃথিবীর সব মানুষ যদি কোরআন পড়তে শুরু করে, কোরআনের এক চুলো ইজ্জত বাড়বে না। কোরআন আপনার আমার ইজ্জত বাড়ায় কমায়, কোরআনের ইজ্জত কমানোর বাড়ানোর কারো ক্ষমতা দুনিয়ার নাই। কেননা কোরআন মাখলুক নয়, কোরআন হচ্ছে কালামুল্লাহ। সুবহানাল্লাহ, ওটা আল্লাহর কালাম, ওইটার মর্যাদা আপনি কমানোর ক্ষমতা রাখবেন না। দুনিয়ায় বাকি সবকিছু সৃষ্টি আল্লাহ, কিন্তু কোরআন সৃষ্টি নয়, কোরআন কালামুল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের মর্যাদা বাড়িয়ে নিতে হলে আমাদেরকে আমাদের কোরআনের সাথে সম্পৃক্ত করতে হবে। কিন্তু আফসোস আর দুঃখ যে আমরা সব কিছুতে অ্যাডভান্স হয়েছি, কিন্তু আমরা শুধু কোরআনের সাথে সম্পৃক্ততায় আমরা নিজের অ্যাডভান্স হতে পারি নাই। আমি জানি না এই গ্রামের জনসংখ্যা কেমন, বা এই গ্রামের কর্মব্যস্ততা কেমন। শুক্রবার দিন, জুমাবার দিন আমরা জুমা পড়ায় দূরে মাহফিল নিতে চাই না, কিন্তু তারপরে মোহব্বতের কারণে একদম 1 সেকেন্ড নষ্ট না করে পরিমরি করে আপনাদের এখানে এসে ডাইরেক্ট উঠছি। গ্রামের লোক নিশ্চয় কয়টা নয়, কিন্তু সব মানুষের হৃদয়ে আজকের আহ্বান সমানভাবে পৌঁছায় নাই, ঠিক না ভাই? ওনাদের অনেকের ধারণা যে এখানে যারা আছে এদের কোনো কাজ নাই, কাম নাই, একেবারে বেকার, একবারে এদের নাই স্মার্ট মোবাইল, নাই ইন্টারনেট, এর একবারে মূর্খের দেশের লোক। এই জন্য এরা এসে এখানে বসে আসার, ওনাদের প্রচুর কাজ, এই জন্য ওনারা টিভিতে আসে, ওনারা বাংলাদেশের হারা খেলা দেখতেছে, ওনারা ওই যে আইলের মধ্যে দিয়ে নিচে নেমে যায়, 4 বন্ধু মিলে মোবাইল ঠেলতেছে আর মারতেছে, আবার মাঝে মাঝে নিচ দিয়ে পানিও লিক করতেছে। আরে বাপ রে বাপ, এরকম স্মার্ট পোলাপান, স্মার্ট লোকজন আছে না ভাই? আসেনি আপনার এলাকায়? দেখি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এনেছেন, যাদেরকে আল্লাহ বুঝ দিয়েছেন, আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা ভাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার মুরব্বীরা না থাকলেও চলবে। বাবা, আপনারা বহুত ওয়াজ শুনছেন, আপনাদের আর ওয়াজ না শুনলেও চলবে, শুধু আমার যারা ইয়াং তরুণ, এই মানুষগুলো আমার লাগবে। আপনারা আছেন ভাইয়েরা? তরুণেরা, ইয়াংরা আছেন আপনারা? মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আমরা যদি কিছু কথা বলি, আপনারা ইনশাআল্লাহ শুনবেন তো, ঠিক না ভাই? কারা কারা আছেন দেখে হাত একটু উঁচু করেন দেখে। মাশাআল্লাহ, হাত সবগুলো ওঠে নাই, হাত নামান। মাগুরার দিকে হাত সোজা করা যদি এরকম হয়, তাহলে দয়া করে এরকম করে তোলা লাগবে। আর আল্লাহ যদি আপনার হাত, এই যে মোবাইল টবেল যদি নিজের থেকে দেওয়া না লাগে, এগুলাই অনেকের দেওয়া লাগতে পারে। অনেকের দেখবেন মেন দরজা খোলার সময় দরজা খুললেই শব্দ হয়, আছে না ভাই? এই তুই এটা মোবাইল দিস না কেন, গিরিস দে একটু, শাটারের এত শব্দ, ঠিক না? এখন অনেকে আছে ব্যক্তিগত উদ্যোগের ভিতরে মোবাইল দেয় না, দেন নাকি আপনার এলাকায়? তা আল্লাহর দেওয়া মোবাইল খায় যারা হাত সোজা করতে পারতেছেন না, সেটা আল্লাহর কাছে হিসাব বুঝবেন। আর যদি মনে করেন যে হ্যাঁ নিজেদের হিম্মত আছে, হাত দুটা তাহলে একটু শক্ত করে সোজা করেন, একবারে টান করে তুলছেন, সবাই শক্ত করছেন, থামেন থামেন, হাত সোজা করেন, সোজা সোজা সোজা, একবারে টান টান করে, একটু নড়াচড়া দেন, একটু জোরে জোরে দেন, নড়াচড়া দেন একটু। কোমরটা টান হয়েছে, কোমর টান হয়েছে, সোজা করেন, সোজা একবারে কান বরাবর সোজা। বুকে টান লাগছে, বুকে টান লাগছে, মাশাআল্লাহ, সোজা করেন। করছেন, এবার গলাটা একটু পরিষ্কার করবেন, সোজা করে। ওই পেছন থেকে ফাঁকি মারতেছে, ওই যে পেছনে, সোজা করছেন হাত। দরজার বাহিরে কতগুলা মুরব্বী আছে, মাজা চুলকাচ্ছে, ওনারা মনে করছে ভিতরে কি হয় দেখি তো, হাত সোজা করছেন সবাই। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। হ্যাঁ, এবার আমরা গলাও পরিষ্কার করছি, আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? যারা বাপ দাদার জন্মের কোন তাকবীর দেন নাই, আজকে এরকম একটা তাকবীর দিবেন, গলা থাকলেই কি গেলেই কি, তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর 1000 পামপট্টি দেওয়ার পরেও যারা তাকবীর জোরে দিতে পারবেন না, তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, সলিড লোক গো। হ্যাঁ, তাহলে আপনার পারবেন না, না ভুল করে বলছেন এটা? হ্যাঁ, ইনশাআল্লাহ। রেডি করছেন? হাত হাত নামাতে বলি নাই তো, এই বরাবর ধরতে বলছি, হাত বুক বরাবর মুট করে। এই সাদা গেঞ্জিওয়ালা ভাই, গলার মধ্যে চশমা, কি ব্যাপার? হাতটা তোলেন বড় ভাই, টাইট করে ধরছেন সবাই।
এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে এমন একটা তাকবীর দিব, বাইরে যারা চটপটি বাপদাদার জন্মে খায় নাই, মণিহরির দোকান যারা দেখে নাই, হ্যাঁ, চুরি ফিতামালার দোকানের আশপাশ দিয়ে মিশাই ঘুরতেছে, মাহফিলে আসবে বলে আসগবি আড্ডা মারতেছে, এই পার্টি আছে না ভাই? বাড়ির থেকে বলে আসছে আম্মা আমি ওয়াজের যাচ্ছি, বদমাইশ এখন পর্যন্ত মাঠের দিকে মুখ দেখাই নাই, উনি 3-4 বন্ধু মিলে আইলের মধ্যে যায়, ভুঁয়ের মধ্যে যায়, বিড়ি খাচ্ছে, এই পার্টি আছে না? তোমাদের নামে আজকে বদদোয়া হবে। দাঁড়াও, বছরে একদিন মাহফিল হয় আর তুমি মাহফিলে আসতে পারো না, ভিআইপি সিয়ার দিছে তারপরে তুমি আসতে পারো না, তোমার নামে আজকে বদদোয়া হবে, ঠিক না? তোমার হইছে কি তকদিরের, তাই দেখবো তোমার। আমাদেরকে আবার গরম দেয়, গরম দিয়ে কয় হুজুর দূরে দূরে মাইক দিছে, এইগুলোর থেকে ওয়াজ শুনলে সমস্যা কোথায়, ঠিক না? এই যে মোবাইল, এই মোবাইলে 2 ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়, একটা সেলফ ডাটা আর একটা ইন্টারনেট, ঠিক কিনা? ওয়াইফাই দিয়ে ব্যবহার করে না? এখন আপনার মোবাইলে ওয়াইফাই আছে, রাউটার আছে, পাসওয়ার্ড আছে, আপনার বাড়িতে আপনি ধুমায় ইন্টারনেট চালান, কিন্তু আপনি একদিন চলে গেছেন মাগুরা টাউনে, আপনার বাড়ির থেকে 20 কিলোমিটার দূরে, 15 কিলোমিটার দূরে, আপনার রাউটার আর ওয়াইফাই কাজ করবে তো? কেন? আপনার কি পাসওয়ার্ড জানা নাই, নেট নাই, মোবাইলে ওয়াইফাই কাজ করে না? করে। হুজুর রেঞ্জের মধ্যে নাই যে, ঠিক না? রেঞ্জের বাইরে চলে গেলে তুমি বুঝো, তোমার ওয়াইফাই ধরে না। মোবাইলে তো ওয়াজ আছে, ইউটিউবে ওয়াজ আছে, রাস্তাতেও মাইক দেওয়া আছে। এই প্যান্ডেলটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াইফাই জোন, রহমতের ওয়াইফাই জোন। এর ভিতরে আসে যারা, ফেরেশতা তাদের জন্য দোয়া করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ঠিক না? এত বুঝো তুমি, এইটা বুঝো না? আড্ডা মারো ভাই, ছুড়ে দিয়ে সর্বশক্তি দিয়ে বলবেন আল্লাহু আকবার, পারবেন ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে ভাই? হে মোহাম্মদপুর পার, ঠিক কিনা? আল্লাহু আকবারের এই স্লোগান শয়তান সহ্য করতে পারে না। জীবনে এটা প্রমাণ দেখছেন আপনারা? দেখছেন, কিন্তু আপনি জানেন না যে এই মসজিদ থেকে আযান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখুন কতগুলা কুত্তা আছে, কি রে? অন্য সময় তুই একটু চিল্লাচিল্লি নাই, আযান শুনলেই তুই ঘেউ ঘেউ করিস কেন, ঠিক না? আল্লাহর নবী বলছেন ও শয়তান দেখতে পায়, তুমি দেখতে পাও না। নবী দেখে গেছেন, বলে গেছেন। আর যখন ভোর রাতে ওই যে সুন্দর করে মোরগটা ডাকে, ও তখন ফেরেশতা দেখতে পায়। সুবহানাল্লাহ। অতএব আল্লাহু আকবার বললে যে কাজ হয়, এটা কুত্তাই প্রমাণ, ঠিক কি না? এই জন্য অনেকগুলা মানুষ আছে দেখবেন মসজিদের ধারে ক্যারাম খেলে, মসজিদের পাশে চায়ের স্টলে বসে থাকে, যেই আযান হয় উঠে চলে যায়। মসজিদের ঘাটে গোসল করে, কিন্তু মসজিদে নামাজে আসে না। আসে না ভাই? ও চিন্তা করে তাড়াতাড়ি যাওয়া লাগবে, নামাজের সময় হয়ে গেল, আর গোসল করা যাবে না, ঘরে চলে যায়। এরকম কিছু কপাল ফোড়া আছে, আছে কিনা? আজকে আমরা তাহলে কোরআন থেকে কিছু কথা শুনতে রাজি আছেন তো বাবারা? ইনশাআল্লাহ। চলেন আমরা তাহলে আর দেরি না করে সরাসরি কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। প্রিয় ভাইয়েরা, আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে সকলে মিলে আমরা একসাথে কোরআনের মধ্যে প্রবেশ করব। বেশি জোরে বলতে হবে না, কিন্তু কেউ ফাঁকি দিবেন না। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা কোরআনের মধ্যে প্রবেশ করব। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين।
আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি এমন একটা আয়াতে কারিমা দেওয়া হলো, আপনি ওইটা তেলাওয়াত করেন। আপনি তেলাওয়াত করে আপনার উম্মতের কাছে বার্তাটা পৌঁছাই দিয়ে রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ওয়াতলু আলাইহিম নাবা, এমন একটা সংবাদ, এমন একটা খবর, এমন একটা ঘটনা আপনি আপনার উম্মতের কাছে জানাই দিয়ে রাখেন। আমি আল্লাহ যে ব্যাপারে বলতেছি, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আমার পক্ষ থেকে আমার এক গোলামকে নিদর্শন দিয়েছিলাম। আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য আমি রব্বুল আলামিন তাকে সম্মানিত করেছিলাম, তার মধ্যে সত্যের একটা বুঝ দান করেছিলাম। মুফাসসিররা বলছেন, আল্লাহ আয়াতে কারিমার মধ্যে কার কথা বলেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ এই জায়গাতে যেই ব্যক্তির কথা বলেছেন ওই ব্যক্তি আমাদের সম্প্রদায়ের নয়, ওই ব্যক্তি হচ্ছে মূসা আলাইহিস সালামের কওমের মানুষ। লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। কি নাম বলছি? বালাম ইবনে আবার। কি তার কোয়ালিটি ছিল যেই কারণে আল্লাহ কোরআনে তার কথা উল্লেখ করলেন? বালাম ইবনে আবারের যোগ্যতা ছিল আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর এমন মকবুল বান্দা হয়ে গিয়েছিল, আল্লাহর কাছে কোনো বিষয়ে যদি সে আরজি দিত আর ফরিয়াদ করত, এক মুহূর্ত দেরি হতো না, আল্লাহ তার হাত কখনো ঘুরায় দিতেন না। যা দোয়া করত সব দোয়া আল্লাহ কবুল করে নিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, লোকজন মিলে যখন মূসা আলাইহিস সালাম দাওয়াতের কাফেলা নিয়ে ফেরাউনের কাছে চলে গেলেন, মূসা আলাইহিস সালামের প্রভাব প্রতিপত্তি যখন এলাকায় জানাজানি হয়ে গেল, মূসা আলাইহিস সালাম ঘুমায় থাকে আর তার একটা লাঠি পাশে মাটির মধ্যে গেড়ে দেওয়া থাকে, মাঠের মধ্যে মেষ চড়ায়, মেষ চড়াতে চড়াতে ঘুমায় গেছে। হঠাৎ করে একটা মেষ পাল থেকে বের হয়ে অন্যদিকে দৌড় দিছে। মূসাকে কিছুই করতে হয় না, মাটির মধ্যে গুজে দেওয়া লাঠিটা একাই উঠে যায়, উঠে পিটায় ওই মেষকে লাইন মতো নিয়ে আসে। কি আশ্চর্য, এটা তো এর আগে আমরা দেখি নাই। ওই লোকে বগলের মধ্যে হাত দেয়, বের করার পরে হাতটা এত আলো হয়, অবাক হয়ে যায়, হাত পড়ে না কিন্তু আলো বের হয়। আবার যখন বন্ধ করতে মন চায়, হাতটা এখানে নিলেই বন্ধ হয়ে যায়। এই লোকটা তো সাধারণ কোনো লোক নয়। আবার সবাইকে ডাক দিচ্ছে, এক ইলার দিকে তোমরা আসো, আল্লাহ রাব্বুল আমিনকে ইলাহা বলে মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহা নাই। এই সকল দাওয়াত যখন দিছে, লোকজন মিলে বালাম ইবনে আবারের কাছে গেছে, ভাই আমাদের এলাকায় একজন লোক আসছে, এই লোক তো আমাদের মধ্যে ঝামেলা বাঁধাই দিছে, ফেরাউনের সাথে গন্ডগোল বাঁধাই দিছে, উল্টাপাল্টা কথা বলে আমাদের সমাজের মধ্যে বিভেদ বিপত্তি তৈরি করে দিছে, নাউজুবিল্লাহ। তোমার কাছে আমাদের ফরিয়াদ, ওই লোকের বিপক্ষে একটু বদদোয়া করো, আল্লাহ যেন তারে ধ্বংস করে দেয়, যাতে করে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা না হয়। বালাম বলল, কে সেইটা? বলে মূসা। নাম শোনো নাই? হ্যাঁ শুনছি। সাথে সাথে সে বলল, না ভাই, আমি মূসার বিপক্ষে বদদোয়া করতে পারবো না যদি সে সত্য হয়, কেননা তার এমন কতগুলা কাজ আমাদের সামনে আছে যেটা দেখে মনে হয়েছে হলেও হতে পারে। লোকজন বলল, আমরা তোমার কাছে ওয়াজ শুনতে আসি নাই, আমরা তোমার কাছে বদদোয়া করানোর জন্য আসছি। আর মনে করো না কেবল সব আমাদের স্বার্থ, তোমারও স্বার্থ আছে। এর সাথে কি স্বার্থ? বলে আজকে তোমার দোয়া কবুল হয় জন্য তোমার কাছে আসছি। আর এই লোক যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আর একবার যদি সেও ভিআইপি অবস্থায় দোয়া করলে কবুল হয়ে হালতে চলে যায়, তোমার দরবারে আর কেউ আসবে না। অতএব এক বনে একজন বাঘ থাকা ভালো, তোমার স্বার্থে আসছি মিয়া, বদদোয়া করে ধ্বংস করে দাও, সব হাদিয়া তওবা তোমার। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমার পক্ষ থেকে সত্য দিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহর আয়াত সে চিনে ফেলেছিল, হকটা তার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু দুনিয়াবি স্বার্থের কারণে ফানসালাকা মিনহা, আল্লাহ বলছেন সে ওই লোকগুলার কথা শুনে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ দিল, আল্লাহ মূসাকে তুমি ধ্বংস করে দাও, এই ফরিয়াদটা আমি তোমার কাছে দিলাম। আল্লাহ সাথে সাথে তাকে ইলহাম করে জানালেন, এতদিন পর্যন্ত তোমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু এইটা তুমি জেনে বুঝে এমন একটা অন্যায় করলা, আজকের থেকে যতদিন হায়াতে থাকবে তোমার সকল দোয়া আল্লাহর কাছে অগ্রহণযোগ্য হয়ে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ফানসালাকা মিনহা, ওই লোকটা সত্য চিনে ফেলছিল, হক তার কাছে পরিষ্কার ছিল, কিন্তু সেখান থেকে সে মুখ ঘুরায় নিল। এটা হচ্ছে অপরাধ নম্বর 1। কয় নম্বর অপরাধ?
এখন আমরা যারা অপরাধ নম্বর 1 বললাম আর ওই লোকের কথা বললাম, তাদের ব্যাপারে ইবনে কাসির রহমতুল্লাহি আলাই বলতেছেন, আল্লাহ যদিও ওই কওমের জন্য আল্লাহ ঘটনা দিয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর যাদের মধ্যে চরিত্র থাকবে এই আয়াতটার মুখাতেব ওই মানুষগুলাও। আপনি একটু মাথা ঠান্ডা করে চিন্তা করেন, আল্লাহর কোনো আয়াত আমাদের উপরেও আসছে কিনা, আল্লাহর হক আমিও জানি কিনা, আল্লাহর সত্য বিধান আমারও জানা আছে কিনা, কিন্তু তারপরেও সেইটা আমি মানি না। এরকম লোক এই মাগুরা জেলাতে আমাদের এলাকাতে আছে কিনা? বুঝে বলেন আছে? কারা তারা? আছে বললে তো অনেক মজা লাগে, দেখেন তো তারা কারা, চিনতে পারেন কিনা? ফজরের নামাজের আজান হয়ে যায়, ফজরের নামাজ ওই দিন আসে না, হঠাৎ করে জুমার দিনের আজান হইছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হাতে অনেক তার সময় কম, এই জন্য আজান শুনে আসে না, কোন রকম একামতের সময় আসে, কত কামাতিস সালাহ, জুতা স্যান্ডেল ফালা, মসজিদের ভিতর দৌড়তে শালা। আছে না ভাই? আমি বলি নাই, এইটা তার কোনো বন্ধু বান্ধবী তারে বলছে, হয়তো এত মোবাইল টেলিস কেন, ভিতরে ঢুক শালা, নাউজুবিল্লাহ বলছে কিনা? ও মসজিদের ভিতরে আসছে, ফজরেও আসে নাই, আসরেও আসে নাই, শুধু মধ্যে একটুখানি জুম্মার দিন হাজির হয়েছে, 7 দিন তার কাছে আজানের পরে আজান গেল, কিন্তু নামাজে আসে না। বুঝে থাকলে বলেন তো ওই লোক জানে কিনা যে বালেগ হওয়ার পরের থেকে তার জন্য আল্লাহর পক্ষ থেকে সালাত আদায় করা ফরজ, এটা জানে কিনা? কথা বললেন না, জানে কিনা? তাহলে ওই লোক যে আসলো না, আল্লাহ বলতেছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ তাকে আয়াত দিয়েছিলাম, কিন্তু জেনে বুঝেছে আল্লাহর আয়াতের দিকে মুখই দেয় না, আয়াত থেকে মুখ ঘুরায় নাই, আল্লাহ রাব্বুল আমিনের কথাই শোনে না, না কথা শুনে উল্টা দিকে যায়। হুজুর আপনি বুঝবেন না, এত ওয়াজ করেন না, জীবনে কোনোদিন নারকেলের গাছে উঠছেন আর খেজুরের রস কাটার জন্য উঠছেন নাকি আপনি? কেন চাচা এত গরম দেন কেন? ওয়াজ তো করেন খালি, মাল খাচ্চা মারা যাবে না, হাঁটুর উপর কাপড় তোলা যাবে না, খেজুর গাছে উঠবে কেমনে? এত বড় দাড়িওয়ালা, নামাজ কালামও পড়ে, কিন্তু মাল খাচ্চা মারে ফরজ তরক করে ঘুরে বেড়ায়, এরকম লোক আছে কিনা ভাই? কথাই বলে না। এলাকায় যদি, এলাকায় না থাকলে আন্দাজি জোরে বলার দরকার নেই, এই এলাকায় নাই। আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আল্লাহ তাকে আয়াত দিয়েছিলেন, দ্বীনের হুকুম যে বুঝতো, দ্বীনের মাসলা যার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও সে গাদ্দারি করে নিজের ইচ্ছায় শুনলাম আর না শুনলাম কি হয়েছে তাই, এইরকম মুডে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নাই, এরকম লোক আছে কিনা? মাহফিল শোনার জন্য মহিলা রওনা হয়ে গেছে, 60 বছর বয়স, হাত মোজা পা মোজা, চোখ দেখা যায় কি যায় না, বাপরে খাস পর্দা, কিন্তু সাথে একজনের হাত ধরে ধরে উনি যাচ্ছে, ওইটা উনার নাতি, তার বয়স মাত্র 17 বছর, উনার গায়ের মধ্যে খালি 2 খণ্ড কাপড়, যা পরে আছে তাও মশারি মশারি মার্কা। জিজ্ঞাসা করছে আপনার পর্দার বিধান তো হালকা, কিন্তু এইটা তো পর্দা, খাস পর্দা করা লাগবে আরো, কেননা এ কেবলমাত্র প্রাপ্তবয়স্কা। বলছে বেশি ওয়াজ করো না, আমিও বিয়ার পরে পর্দা ধরছি, নাতিও ধরবে। আছে কিনা? আমার আল্লাহ বলতেছেন ভালো করে বুঝো, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, যার কাছে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর আয়াতকে ভ্রুক্ষেপ করে নাই, সেখান থেকে সে তার মুখ ফিরায় নিছে। এইটা হচ্ছে অপরাধ নম্বর 1। কয় নম্বর অপরাধ? আমি কিন্তু জিজ্ঞাসা করব, সামনে আগাবো, ভালো করে খেয়াল করেন। কয় নম্বর অপরাধ? সামনের থেকে না পিছন থেকে? কয় নম্বর? 1। আল্লাহ বলছেন নবীর সামনে বাড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলতেছেন সাথে সাথে তার জীবনে দ্বিতীয় একটা দোষ তার সাথে যুক্ত হয়ে যায়। আল্লাহ কোরআনে বলতেছেন ফাআতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন,
যেই ব্যক্তি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহর নিদর্শন তার জীবনে দেওয়ার পরেও সেইটাকে সে আমলে নেয় না। আল্লাহ তার মাজাটা সোজা করার তৌফিক দিয়েছিলেন, কিন্তু তাড়াহুড়ার কারণে নামাজের মধ্যে তার মাজা সোজা হয় না। মসজিদে তাও সোজা হলেও ব্যক্তিগত নামাজ পড়ার সময় কেউ যদি না দেখে তাহলে খালি টপ্পা টপ টপ্পা টপ মেরে দেয়, ঠিক কিনা? চায়ের দোকানে বসে এক কাপ চা খায় 10 মিনিট ধরে প্রায়, তার কারণ আছে অবশ্য। সামনে যে টিভি আছে ওইটা দেখতে দেখতে চট করে মারি দিলে তো দোকানদার আবার বলবে কি হলো চাচা, হয়েছে না আর এক কাপ দিব। এই জন্য ঠান্ডা হয়ে বরফ হয়ে যায়, তারপরেও 10 মিনিটে চা ফুরায় না। কিন্তু সিজদায় যাওয়ার পরে উনারে কোন পোকা যে কামড়াইছে উনি সুবহানা রব্বিয়াল আলা পর্যন্ত ঠিক মতো বলে না, খালি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেনি ভাই? আমার আল্লাহ বলতেছেন যেই ব্যক্তির কাছে নিদর্শন আসার পরেও মুখ ফিরাই নিল, ঠান্ডা মাথায় খেয়াল করেন, আল্লাহ বলছেন 2 নম্বর তার সাথে অপরাধ যুক্ত হয়ে যায়। ফাআতবাহু শাইতান, সাথে সাথে ওই ব্যক্তির পিছনে একটা শয়তান অনুসরণ করতে শুরু করে দেয়। ফাকানা মিনাল গাওয়িন, আর একবার যাকে শয়তান অনুসরণ করে আল্লাহ বলছেন সে তখন পথভ্রষ্ট হয়ে যায়। বাড়িতে যায় নাউজুবিল্লাহ বলেন আগামীকাল, ভালো করে বোঝেন। নাউজুবিল্লাহ না বলার কারণ আপনি বুঝতে পারেন নাই। দুনিয়ায় 2 ধরনের ক্ষেত্র আছে, একটা দেখেন তো আপনাদের এলাকায় আছে কিনা। খবরদার শয়তানি করবি না, বান্দামি করবি না, নাতিরে বকা দেন, বেটারে বকা দেন, খবরদার শয়তানি করবি না, বান্দামি করবি না, বলে কিনা ভাই? বান্দামি করবি না মানে কি? এমন কাজ তুই করতেছিস যেটা বান্দর করে, এটা মানুষের কাজ না, এই জন্য বলে বান্দরামি করবি না। ভাই কথা বলেন, আমি বুঝানোর জন্য বলতেছি, এমনি এমনি ঠিক নেওয়ার জন্য বলি নাই। আল্লাহ বলতেছেন একটা হয় মানুষ শয়তানের অনুগামী হয়, কিন্তু যেই ব্যক্তি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে দূরে চলে যায় তখন ওই মানুষ আর শয়তানের অনুসরণ করে না, তখন সেই হয় শয়তানের ইমাম। ফাআতবাহু শাইতান, তখন শয়তান তার অনুগামী হয়ে যায়। তাহলে সে কোন লেভেলের খারাপে পৌঁছায় যায়? আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, আর একবার যার পিছনে শয়তান লাগে আল্লাহ বলছেন এই ব্যক্তিটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, পথ হারায়া ফেলে। এইটা হচ্ছে অপরাধ নম্বর 2। কয় নম্বর? চলেন তাহলে সামনে যাই। এই পর্যন্ত বুঝতেন তো না ভাই? চলেন সামনে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের কাছে আরো তেলাওয়াত করেন। আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে জানাতে চাই, ওয়ালাউ শিনা, যদি আমি চাইতাম, লারাফানাহু বিহা, আমি আল্লাহ এর দ্বারা তার মর্যাদা বাড়ায় দিতে পারতাম। বান্দা তুই মনে করছিস অমুক স্বার্থে তমুক স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তুই জানার পরেও স্বীকার করলি না, কিন্তু আমি আল্লাহ বললাম তুই যদি আল্লাহর এই বিধান মেনে নিতি, আমি আল্লাহ চাইলে এর দ্বারা তোর মর্যাদা বহু গুণ বাড়ায় দিতাম। সুবহানাল্লাহ। কি ব্যাপার ভাই, জামাতে আসলেন না যে? ওই হুজুর আর বলেন না, ঠিক এই সময়টুকুতেই বিক্রি হয় পিক টাইম দুপুরবেলা, আর পিক টাইম হচ্ছে বিকালবেলা, নামাজ অন্য সময় পড়বো, এটা হচ্ছে পিক টাইম ব্যবসা করার সময়। ভাই উপায় নাই হুজুর, দেখছেনই তো কি পরিমাণ ভিড়ভাট্টা। আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, তুমি তোমার বাহ্যিক চোখে যা দেখছো তুমি কিছুই দেখতে পাও নাই। কোরআনের এমন পাওয়ার আছে যেটা বাহ্যিক চোখে দেখা যায় না, কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহর বিধান মেনে নিলে চাইলে আল্লাহ ওর মধ্যেও তোর জন্য এমন বরকত দিতেন যেটা তুই হিসাব করে মিলাতে পারবি না। 2টা উদাহরণ দেই। একটা উদাহরণ, এই যশোর অঞ্চলের বিখ্যাত ব্যক্তি ছিলেন মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, নাম শুনছেন? মেহেরুল্লাহ স্টেশন আছে। আমার এমফিলের গবেষণার, পিএইচডির আগে আমার এমফিলের গবেষণার বিষয় ছিল মুন্সি মেহেরুল্লাহ, কম্পারেটিভ রিলিজিয়ান।
অ্যানালিটিক্যাল স্টাডি মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহর উপর আমার এমফিল থিসিস ছিল। ওনার জীবনী স্টাডি করতে যে দেখছি এই ব্যক্তিটা একটা বিস্ময়কর ব্যক্তিত্ব ছিলেন। 1903 সালে, কতদিন আগে দুনিয়ার থেকে তিনি চলে গেছেন, 100 বছর প্লাস হয়ে গেছে, কিন্তু ওই সময়ে এই ব্যক্তির যে প্রভাব ছিল বর্তমান সময়ের হিসাবে যদি মনে করেন জাকির নায়েক যেরকম, ওই রকম হিসাবে উনি সেই সময়ের ব্যক্তি। অথচ ক্লাস 3 পর্যন্ত কেবল পড়ালেখা করছেন। তার সাথে যুক্তি দিয়া মেঠো যুক্তি দিয়ে মেঠো যুক্তির উত্তর দিতেন, তার সাথে যুক্তিতে কেউ দাঁড়াতে পারত না। এমন পরিমাণে লোক হতো তার মাহফিলে, কল্পনা করা যেত না ওই সময়ে। এক লোক তার কাছে আসছে, তখন ফরিদপুরে কেবলমাত্র হাসপাতাল, এই অঞ্চলে আর কোনো হাসপাতাল নাই। ফরিদপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পরে রুগীকে বলছে এই মেডিকেল ফেল, বাড়িতে নিয়ে যান, যে কয়দিন খাওয়ায় পড়ায় বাঁচেন, এরপরে রুগী মরে যাবে, আমাদের কিছু করার নাই। মেডিকেল ফেল করে বাড়িতে আসছে, এবার হুজুরের কাছে দৌড়াই আসছে একজন, হুজুর আমার বাবা অসুস্থ, দয়া করে একটু পানি পড়া দিবেন নাকি? হুজুর বলছে বোতল খোল। দূরের থেকে বোতল খুলছে, হুজুর দিয়ে বলছে জানিয়ে যা। ওই দিনে এক হিন্দু পণ্ডিত তার কাছে আসছে, এসে বসছে, একটা বিষয় তার সাথে কথা বলবে তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে। হঠাৎ করে দেখছে কে জানি অসুস্থ, হাসপাতাল ফেরত, আর উনার কাছে বোতল নিয়ে আসছে, উনি ছু ছু দিয়ে বিদায় করে দিয়েছে। বললো ভাই হাসপাতাল ফেল, সব ফেল, আপনি কি এর দূর থেকে ছু ছু করে দিলেন, এই ছু ছুর কিসের দাম, আর এটা কেমনে কাজ করে প্রমাণ দেওয়া লাগবে, আন্দাজে একটা ছু ছু মারলেন। উনি বলছেন না রে ভাই কাজ হয়, রে ভাই কাজ হয়। বলে না, আপনাকে প্রমাণ দিতে হবে। এখন এই বোতলের পানিতে কেমনে সু গেল আর কেমনে কাজ হয়, এটা কেমনে প্রমাণ দিবে? কিন্তু মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ এমন একটা ব্যক্তি, আল্লাহ যে বলছেন ওয়ালাউ শিনা লা রাফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাই এর দ্বারা তোমার মর্যাদা বাড়ায় দিতে পারি। সুবহানাল্লাহ। উনি বলছেন এইটার উত্তর আজকে দেওয়া হবে না, দরাটনা যশোর ওই জায়গাতে আমার অমুক তারিখে মাহফিল আছে, ওই মাহফিলের স্টেজে এইটার প্রমাণ দিব, আপনি অমুক তারিখে স্টেজের মধ্যে হাজির হয়ে যাবেন। হিন্দু পণ্ডিত বেটা সুন্দর করে জামা কাপড় পরে আচ্ছা মতো শেপ শুপ করে আগের থেকে মঞ্চে এসে বসে আছে। এলাকার মানুষও জানছে কিরে হিন্দু কেন, ব্রাহ্মণ বাবা কেন, বলতেছে ওই যে ওই দিন হুজুর বোতলে নাকি ফু দিছে, কয়টাতে কেমনে কাজ হয় আজকে নাকি স্টেজে দেখাবে। ওরে বাবা, লোকে লোকারণ্য। হুজুর আসে 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 না, আসে 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 না। হঠাৎ করে ওই লোক বসে আছে স্টেজে, ধরেন এরকম জায়গায়। হুজুর যখন স্টেজে উঠতেছেন, লোকজন তো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার সবগুলার থামাই চুরি থামা। থামানোর পরে নিজের খরম নিজেই হাতে তুলছে বগলের মধ্যে নেওয়ার জন্য। খরম নেওয়ার পরে দূরের থেকে ওই লোকের দিকে তাকাইছে, স্টেজের আরেক মাথায়, জিজ্ঞাসা করছে এই বেটা এখানে কেন? এমন একটা ভাব যেন উনি জানেই না। বলছে এই বেটা এখানে কেন? বলছে হুজুর আপনি নাকি আসতে বলছেন। এখানে আসবে কেন? দেখে তো মনে হচ্ছে ঠাস ঠাস করে লাগাই দেয় মুসলমানদের এত বড় সমাবেশে এই বেকল কেন? ওই লোকের ইজ্জতে এমন লাগা লাগছে, ফর্সা মানুষ, রাগে লজ্জায় কপাল ঘাইমে গেছে, চিকচিক করতেছে, কানগুলা অস্থিরতায় কাঁপতেছে, নিজে এতবারে বইতে উনি দূর থেকে বলছে মুন্সি সাহেব আসতে বলছেন, আপনি এত জবান না ভাই কথা বলেন, এই এলাকায় আমারও লোক আছে। বলে আপনি চেতেন কেন? বলতে চেতেন কেন মানে যে অপমান আপনি করছেন, যে কথা আমাকে লোকজনের সামনে বলতেছেন। লোকজনকে বলছে ও জনগণ, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করি আমার থেকে ওই ব্রাহ্মণের দূরত্ব কত? কই না হলেও তো হাত 15। আমি কি ওর কাছে গেছি না? আমি কি খরম দিয়ে মারছি না? আমি কি তার গায়ে আঘাত দিছি না? তাহলে এই লোক এত খেপে গেল কেন? এর কপাল এত চিকচিক করতেছে কেন? কানগুলা সব লাল হয়ে গেল কেন? হাতও দেখি কাঁপতেছে, আমি তো এর থেকে বহু দূরে। বলে আমি যদি আপনার সাটা দিয়ে 2 কথা বলে 20 হাত দূরের থেকে আপনার এত এফেক্ট হয়, আপনার চেহারার রং চেঞ্জ হয়ে যায়, হাত পা কাঁপাকাঁপি করে, মেজাজ তিরিকি হয়ে উল্টা আমারে খেপে যান, আমার সাধারণ কথায় যদি এত দূর পর্যন্ত কাজ হয়, তাহলে আমার আল্লাহর কালাম পানির মধ্যে পড়ে দিলে কাজ হবে না কেন? আপনারে অপমান করার জন্য নয়, বুঝানোর জন্য এই বকাঝকা করছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন এই 2টা অপরাধ সে করলো, মনে আছে তো?
এক নম্বরটা মনে আছে তো? 2 নম্বরটা আল্লাহ বলছেন যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতাম, কিন্তু এই ব্যাককল এমন ব্যাককল কেবল 2টা অপরাধী করে নাই, সে 3 নম্বর অপরাধে নিমজ্জিত হলো, 4 নম্বর অপরাধে নিমজ্জিত হলো, মোট অপরাধ করলো সে 4টা। আমার হাবিব আপনি আপনার উম্মতের জন্য এটা জানাই দিয়ে রাখেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাউ শিনা আলা রাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই ব্যক্তি 3 নম্বর অপরাধ করলো, সে নিরেট দুনিয়াদার হয়ে গেল, তার দুনিয়া ছাড়া আর মঞ্জিলে মাকসুদ কিছুই নাই। দুনিয়ায় যা করে সে পরকালের দিকে টার্গেট করে নয়, কেবল দুনিয়া দুনিয়া আর দুনিয়া। বুঝেন নাই আপনি? একটু বুঝাই বলি তাহলে আপনি বুঝবেন নিরেট দুনিয়াদার মানুষ কেমনে হয়ে যায়। দুনিয়া ছাড়া তার কিচ্ছু আর টার্গেট থাকে না। দোকানের মাল তার বৈধ, দোকান তার বৈধ, সে বৈধ দোকানদার, কিন্তু বৈধ মাল পর্যন্ত অবৈধ করে বিক্রি করে। চাচা আপনি আমার বোনির কাস্টমার, অথচ এই লোক 11 নম্বর। কই চাচা আপনারে চেনা লোক বলে কেনা দামে দিলেন, বাপ দাদার জন্ম ওরে দেখে নাই, পরে বানাইছে চেনা লোক আর কেনা দামে দিলাম, অথচ মাল বৈধ, সব বৈধ, একটু বিক্রি বাড়ানোর জন্য, 2 টাকা মুনাফা করার জন্য এইরকম মিথ্যা কথা ঢাকার লোকেরা বলে, মাগুরায় বলে না। বাবা ভালো করে বোঝেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ও দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝে না, দুনিয়ার সাথে সব করতে রাজি আছে। ও জানে ইসলাম তার জন্য একটা গাইডলাইন দিয়েছে, হুদুদ দিয়েছে, হারাম কোনটা হালাল কোনটা আল্লাহ দিয়েছে তার জন্য। বিয়ের পরে তোমার জন্য সম্পর্ক হালাল, আর বিয়ের আগে তোমার জন্য সম্পর্ক হারাম। ও জেনে বুঝে আল্লাহর হুদুদ অতিক্রম করেছে, বলতেছে যার সাথে সারা জীবন থাকবো তার একটু আগে দেখে নেওয়া লাগে। আছে না ভাই? তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আপনি বুঝেন নাই জন্য আর একটু ক্লিয়ার করে বুঝাই। আখলাদা ইলাল আরদ মানে কি? নিরেট দুনিয়াদারের সংজ্ঞাটা আল্লাহ কি দিয়ে দিলেন? গভীর মনোযোগ। আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন চতুষ্পদ জন্তু যে মাথা উঁচু করতে পারলেও সব সময় তার মুখটা নিচের দিকে থাকে, জমিনের দিকে থাকে, মাঝে মাঝে উঁচু করলেও 4 পা হাত তার থাকে, আর তার মুখটা সব সময় মাটির দিকে থাকে। সাহস থাকলে এরকম একটা প্রাণীর নাম বলেন দেখি। গরু বলেন না, আরেকটা বলেন। ছাগল চিনেন না আপনি? আগেই শুয়োরে যাচ্ছেন কেন? ভেড়া চেনেন না আপনি? হাতি চেনেন না? রয়্যাল বেঙ্গল টাইগার চেনেন না? আপনি খালি শুয়োরে যাচ্ছেন, ব্যাপার কি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই ব্যক্তিটার চরিত্র হচ্ছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ও নিরেট দুনিয়াদার, সব সময় তার মুখটা মাটির দিকে। অথচ আল্লাহ আপনাকে আমাকে ব্যতিক্রম করে বানাইছে রে ভাই। এই পৃথিবীতে সৃষ্টি হচ্ছে 3 ধরনের। একটা সৃষ্টি হচ্ছে মুগিব্বান আলা ওয়াজি, যে সব সময় সরীসৃপ মুখের ভরে থাকে সিজদার হালতে। ওই যে সাপ, ওই যে কুমির, ওই যে আপনার বাড়ির টিকটিকি, ওই যে কেঁচো যেইটা আপনি দেখেন, ওইগুলা সবগুলা বুকের ভরে আর মুখের ভরে চলে, আছে কিনা? আসলেও সিজদার হালতে আছে। আরেকটা হচ্ছে 4 পাওয়া জন্তু, ও সব সময় মাটির দিকে মুখ করে থাকে। আসলে মাটির দিকে মুখ করে থাকে না, ও রুকুর হালতে থাকে। আল্লাহ তাকে হালতে দায়মান রাকিনদের মধ্যে অন্তর্ভুক্ত করে রাখছেন। আর একমাত্র ব্যতিক্রম সৃষ্টি মানুষ, যে মানুষের মাথাটাকে আল্লাহ উঁচু করেছেন। কিন্তু আল্লাহ সকল সৃষ্টি যে সবসময় রুকু, সবসময় সিজদাকারী, তার উপরে কেন মানুষকে উঠালেন? আল্লাহ রাব্বুল আমিন ওই মানুষকে অনন্য একটা যোগ্যতা দিয়েছেন, সে সব হালতের মধ্যে যেতে পারে। ওই বান্দা আল্লাহু আকবার বলে দাঁড়ায়, দাঁড়ানোর পরে আল্লাহকে বলতেছে আল্লাহ আমার মাথা উঁচু, তবে তার থেকে বেশি তুমি বড়, আল্লাহু আকবার। এরপরে সানা পড়ে, এরপরে কোরআন তেলাওয়াত করে, সূরা ফাতিহা পড়ে, এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যায়। আপনি একটু হিসাব করে দেখবেন, দুনিয়ায় মানুষের যত হালত আছে, রুকুর হালতটা হচ্ছে সবচেয়ে নড়বড়ে হালত। কি হালত? সবচেয়ে নড়বড়ে। আপনি রুকুতে থাকতে একটা খালি ধাক্কা দেওয়া দরকার, ছোট্ট একটু ঢোকা দেওয়া দরকার, আপনি পড়ে যাবেন। পা সাথে সাথে ফাঁক করে ব্যালেন্স করা লাগবে, ঠিক কিনা?
দাঁড়ায় থাকলেও আপনি এত নড়বড়ে না, বসে থাকলেও নড়বড়ে না, আপনি রুকুর হালতে থাকতে নড়বড়ে। কিন্তু যখন আপনি মাজা সোজা করে রুকু দিছেন, তখন আল্লাহকে বলতেছে আমি যখন দুনিয়ার সবচেয়ে দুর্বল, আমি তখন জানালাম সুবহানা রব্বিয়াল আযীম, আমার রবের ওই পবিত্রতা যার থেকে শক্তিশালী আর কোনো রব নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওই বান্দা এরপরে সুবহানা রব্বিয়াল আযীমের হালত থেকে যখন উঠে, উঠার পরে বলতে বলতে উঠে সামি আল্লাহু লিমান হামিদা, বান্দা মনে করে এটা তার মুখের কথা না, এটা তার মুখের কথা নয়। বান্দা বলে মূলত ও আমার আল্লাহ, তুমি যে আমার জবান থেকে হাম শুনেছ, তুমি আমার জবান থেকে কেরাত শুনেছ, তুমি আমার জবান থেকে যা শুনেছ এর মধ্যে ভুলে ভরা টোটা ফাটা আমার মনোযোগ ছিল, আমার ছিল না। কিন্তু আমি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেছি, আল্লাহ বলতেছেন এটা তোর কথা নয়, এটা আমি আল্লাহর কথা। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ তার প্রশংসা শোনেন যেই ব্যক্তি আল্লাহর জন্য প্রশংসা করে। আল্লাহ বলছেন তুই যা বলছিস টোটা ফাটা যাই হোক, আমি আল্লাহ কোনোটাই শুনি না, এরকম নয়। বান্দা এরপরে খুশিতে বলতে রব্বানা লাকাল হামদ। এরপরে বান্দা সিজদায় চলে গেছে। সিজদায় যাওয়ার সময় কয়টা অঙ্গ দিয়ে যায়? দুইটা হাত দিয়ে যায়, দুইটা এই তার নাক দিয়ে যায়, তার কপাল দিয়ে যায়। কথা শুনতেছেন আপনারা? দুইটা হাঁটু লাগায় যায়, দুটা পায়ের মাথা দিয়ে যায়। আল্লাহর নবী বলতেছেন দুইটা কথা এই জায়গায়, যখন তুমি সিজদায় যাও খবরদার তোমার চুল ঠিক করো না, তোমার মুখের দিকে আর হাত দিও না, অন্যদিকে মনোযোগ দিও না, এইগুলা সরানো পর্যন্ত আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন। ওই সময় আপনি আল্লাহর কাছে সিজদায় গেছেন, কাফের মুশরিকরা নবীজির কাছে এসে বলতো কি আজব ধর্ম নিয়ে আসছে, আমরাও তো সিজদা করি কিন্তু তার পশ্চাৎ দেশ উপরে থাকে আর মাথা নিচে যায়, এরকম সিজদা তো আমরা দেখি নাই। আল্লাহর বান্দা যখন সরীসৃপের মতো নাক কপাল লাগায় আল্লাহর কাছে নাকে খত দিচ্ছে, আল্লাহ বলছেন ওই হালতে বান্দা বলে আল্লাহ আমি সবচেয়ে নিচে আল্লাহু আকবার থেকে এই জায়গায় আসছি, কিন্তু এখন স্বীকার করতেছি সুবহানা রব্বিয়াল আলা। যখন আমার মাথার থেকে নিচু দেওয়ার আর কোনো যোগ্যতা নাই, তখন আমার আল্লাহ হচ্ছেন সবচেয়ে উপরে। এই জন্য নবীজি বলছেন সিজদায় যাওয়ার পরে বেশি করে দোয়া করো। কি বলছে? ব্যাককল মানুষ বলে আই লাভ ইউ ওয়াইফ, তুই আই লাভ ইউ ওয়াটার করতে পারলি? বলতেছে বলো না, আমি হচ্ছে মাঝি মানুষ আর আমি হচ্ছে জেলে, আমার নৌকা ভাসে পানিতে, জাল খাওয়াই পানিতে, মাছ ধরি পানিতে, আমার বাসা মরা সব পানিতে, রিজিক পানিতে। এই জন্য বউ তো বউ, হঠাৎ করে তার কাছে যাই কিন্তু সব সময় থাকে পানির উপরে, এই জন্য আই লাভ ইউ ওয়াটার। ওর সাথে এক ব্যাককল টাইপের লোক ছিল, ওই বলছে ব্যাককল কোথাকার, যার সাথে ভালোবাসা হয় তার সাথে মিলন হতে হয়। তুমি বসে থাকো ওই যে উপরে বসে বসে ওই দেখতে বৈঠা নাড়ো, পানি থাকে নিচে, তোমার সাথে মিলন নাই, কোনো প্রমাণই নাই তুমি ভালোবাসো। কি করা লাগবে? কই যে শাবল হাতের ছিল, নৌকার তলায় দিছে একটা স্যান্ডা করে, বলছে এখন গল গল করে পানি উঠবে, দেখ তোর সাথে মিলন হবে। বুঝে থাকলে বলেন, নৌকার তলা স্যান্ডা করে দেওয়ার পরে গল গল করে যদি পানি ওঠে, খানিকক্ষণ পরে নৌকার তলানিতে ডুবে যায়। এখন বলেন তো ভাই, এই আই লাভ ইউ ওয়াটার বলার দ্বারা কি ওই লোকের ভাষা হবে না ডোবা? কথা বললেন না, ভাষা না ডোবা? আমি বোঝানোর জন্য বলতেছি, ভালোবাসা ভালো, দুনিয়াও লাগবে, কিন্তু এই অন্তরটাকে ফুটা করে স্যান্ডা করে যদি দুনিয়া ঢুকায় ফেলি, তাহলে আপনার দুনিয়াও হারাবে, আখেরাতও হারাবে, ঠিক না? এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম বলতেছেন, দুনিয়ার উদাহরণটা তোমাদের কাছে এইরকম বানায় রাখো, তুমি যেখানে যাও তোমার ছায়া আছে তোমার সাথে। এখন তুমি যদি টার্গেট করো আমি আমার ছায়া ধরবো, পারবেন? দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, আপনার সব বরবাদ, আপনি হাফসায় যাবেন কিন্তু ছায়া ধরতে পারবেন না। কিন্তু তুমি এমন মানুষ হয়ে যাও, তোমার ছায়া ধরা লাগবে না, তুমি মনে করো ছায়ায় আমাকে ছেড়ে যাক তো, ছায়ায় আমার পিছনে থাকবে। আপনি যদি পরকালকে টার্গেট করেন ছায়া আপনার সাথে, আর দুনিয়া টার্গেট করলে আপনি দুনিয়ার পিছে দৌড়াচ্ছেন, ধরে শেষ করতে পারবেন না, ঠিক না? এই জন্য 3 নম্বর অপরাধ,
ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালাহ, এ নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া আর কিচ্ছু বুঝে না। আল্লাহ বলছেন এবার 4 নম্বর তার একটা দোষ। কি দোষ? ওয়াত্তাবা হাওয়া, সে আল্লাহকে ইলা মানে, আল্লাহকে মালিক মানে, আল্লাহকে রব মানে, আল্লাহকে আইনদাতা মনে করে, কিন্তু কতটুকু? ওয়াত্তাবা হাওয়া, যতটুকু তার লাগে ততটুকু মানে, আর তার অন্তরকেও ইলাহ বানায়, অন্তরের কথা মতো চলে। আসেনি ভাই? মুসলমান আল্লাহ রাব্বুল আমিনের গোলাম বলে নিজের পরিচয় দেয়, কিন্তু বয়স হয়ে গেছে 40 বছর, মুখের দাড়ি এখন পর্যন্ত রাখতে পারে না। এরকম লোক আপনার এলাকায় আসেনি ভাই? কি সমস্যা? বিয়া করবেন আরেকবার? করলে করেন, কিন্তু কি সমস্যা? আপনার দাড়ি রাখলেন না কেন? কয় বাবা চুলকায়, দেখতে অত ভালো লাগে না, আনস্মার্ট লাগে, তোমার চাষি অত লাইক করে না। ওরে বাবা, আসেনি ভাই? বুঝে সুঝে কথা বলেন। আপনি যদি বলেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, আপনার ঈমান চলে যেতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ, তিনি মুখে দাড়ি রাখলেন, তিনি দুনিয়ার শ্রেষ্ঠ স্মার্ট। আর আপনি আপনাকে ঘোষণা দিচ্ছেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, তাহলে আপনি নবীজিকে আনস্মার্ট বলতে চান, আপনার ঈমান বরবাদ হয়ে যেতে পারে। ঠিক কি না? হুঁশ করে কথা বলেন। কথা বলার আগে পরে ভাইবেন। মক্কা শরীফে এক লোকের সাথে এক লোক বেয়াদবি করছে। এক দোকানদার বাঙালি তারে রাগ করে গালি দিছে। আমার বাপ আমারে বলছে 2004 সালের হজে, আজ থেকে 21 বছর আগে আব্বা শুনাইছে, খবরদার আদব নিয়ে চলো মক্কায়। মক্কার লোক তার সাথে একটু বেয়াদবি করছে, দোকানদার মানুষ মেজাজ গরম, সাথে সাথে ওই মুরব্বী বলছে এই মক্কার ছেলে পেলে গুলাই বেয়াদব। রাত্রেবেলা স্বপ্নে দেখতেছে নবীকে দেখা যায় না, কিন্তু কণ্ঠ শুনতে পাচ্ছে। বলতেছো হাজী সাহেব, আমার বাতলে দেওয়া পথ অনুযায়ী হজ করতে আসলেন, মক্কায় এসে দোকানদার খারাপ ব্যবহারও করলো, কিন্তু গালিটা দিতে দিতে বললেন মক্কার সব ছেলেগুলাই খারাপ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কার ছেলে। বুঝেন ধাক্কা কোথায় মারে? ওয়াত্তাবা হাওয়া, আপনি মন পছন্দ জীবন চালান, আপনি আপনার মনের শয়তানিতে আপনি দাঁড়িয়ে রাখতে পারেন না, অথচ আপনি বলতেছেন না আমার ইলাহ আল্লাহ, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে কিনা? রাগ করেন না। বলবে হুজুর এত আইটেম থাকতে আপনারা যারা দাঁড়িয়ে রাখা হুজুর আপনারা এই ওয়াজটা একটু বেশি করেন। না বুঝে করি না, বুঝে করি। ওই যে পাগড়িওয়ালা ভাই বসে আছে, গলার মধ্যে কি সুন্দর জুব্বা, কলার ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাইপের জুব্বা পরতেন, যেটার মধ্যে কলার ছিল না, এই টাইপের বেশি পরতেন। ওই ভাই এখন ওসিয়ত করে লেগে গেছে, সারা জীবন মাথায় পাগড়ি পরছি, গায়ে জুব্বা পরছি, মরার পরে যেন আমার কবরে পাগড়ি পরে জুব্বা দিয়ে দাফন দেওয়া হয়। মানবেন? কেন মানবেন না? কি সমস্যা রে ভাই? একটা লোক একটু জুব্বা পরে কবরে যেতে চাইছে, কি সমস্যা? পাগড়ি পরলে কি সমস্যা? বললে হুজুর এসব আলোকা মারেন না, কবরের ড্রেস কি হবে? নবীজি দেখাই দিয়ে গেছেন, ঠিক কিনা? তাহলে আপনি কবরে চলে গেলেন, দুনিয়ার কোনো কিছু তসবি নিয়ে যেতে পারলেন না, টুপি নিয়ে যেতে পারলেন না, জুব্বা নিয়ে যেতে পারলেন না, কবরের ড্রেস পরে আপনি ইউনিফর্ম পরে চলে গেছেন। যাওয়ার পরে যখন মানুষজন চলে যাবে, পায়ের শব্দ যখন দূরে চলে গেছে, সাথে সাথে ফেরেশতা তাকে চলে আসবে, উঠে বসাবে, বসানোর পরে জিজ্ঞাসা করবে মান নাবিয়ুকা, তোমার নবী কে? আরেক রিওয়ায়াতে আসছে জিজ্ঞাসা করা হবে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি কবরিক, তোমার কবরে যেই লোককে প্রেরণ করা হয়েছে দেখো তো, দেখো ইনাকে চিনো কিনা। আপনি ইমোতে, হোয়াটসঅ্যাপে, আমেরিকায়, সৌদি আরবে আপনার আত্মীয়র সাথে দেখে দেখে কথা বলতে পারেন। আমার নবীকে কবরে দেখানো কি খুব কঠিন নাকি? দেখো তো এনারে চিনতে পারো কিনা। তার যে উম্মত, সেই উম্মত পরিচয় দিচ্ছে এখন, তার না আছে শেকলে মিল, তার না আছে চেহারায় মিল। আল্লাহ নবীর এত এত শুভ্র দাড়ি, আর ও সারা জীবন দাড়িহীন অবস্থায় থাকছে, কবরেও হয়তো চলে গেছে। বুঝে থাকলে বলেন তো কারা কারা 70 বছর হায়াত পাওয়ার পরেই মরবেন, এই গ্যারেন্টি কার কার আছে? আছে কার? বাপের আগে সন্তান চলে যায়, জীবনের কোনো নিরাপত্তা নাই। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জীবন চালায়, এইটা হচ্ছে তার 4 নম্বর অপরাধ। ঠিক কিনা? আপনাদের এলাকায় এই ব্যবসা আছে কিনা দেখেন তো ভাই। বিকালবেলা একজন খুব টাকা পয়সার ঝামেলায় পড়ছে,
পড়ার পর এক মুরব্বীর কাছে আসছে। ওই লোক কেবলমাত্র আসরের নামাজ পড়ে আসছে, এসে একটা দোকানে কেবল এক কাপ চা খাওয়ার জন্য বসছে। তো সুন্দর দাড়ি, ওরে টুপি, ওরে জুব্বা, মুখে কেবল এক খেলি পান দিছে। এসে বলছে, চাচা বড় বিপদে, 1000 টাকা ধার দে তো ভাই। মুরব্বী বলছে, হাতে টাকা নাই, সর, ডিস্টার্ব করিস না, কেবল চা নিছি। বলছে, ভাই রে, এমনি আসি নাই তোমার কাছে, বড় বিপদ, 1000 টাকা দাও। বললাম হাতে টাকা নাই, সর। খানিকক্ষণ পরে ওই ছেলে বলছে, আপনার কাছে এমনি এমনি আসি নাই, না বুঝে আসি নাই, আজকে শুক্রবার 1000 টাকা দিবেন, আগামী মঙ্গলবার আল্লাহ মাসালে 1250 রিটার্ন। বলছে, ব্যাকল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে 1000 হাওলাত দিছে। দেওয়ার পরে বলছে, তোর শাশিও কিন্তু বসে নাই, লাগলে আরো বল। দেওয়া যাবে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা, মাগরিবের আজান হয়ে গেছে, জামাতে যায় নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে এসে দাদনে টাকা লাগায়া, সুদে টাকা খাটায়া, মাগরিবের নামাজ আবার জামাতে ধরতে যায়। এরকম ভিআইপি মুসলমান এ এলাকায় নাই। মাহফিলে আসে নাকি দু একজন ভাই? আহা, আমার আল্লাহ বলতেছেন, তুমি আল্লাহর সাথে তামাশা করো, ওয়াত্তাবা হাওয়া, তুমি নামাজ আল্লাহর নির্দেশে পড়ো, আবার সুদের কারবার করো। তার মানে আল্লাহ তোমার ইলাহ নয়, তোমার ইলাহ তোমার অন্তর, ঠিক না? এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? রাগ করতেছেন আপনারা ভাই? আলোচনা শেষ করে দিচ্ছি, টেনশন করো না, বেশি দেরি করবো না। চলেন সামনের দিকে এগোই। 1.5 ঘন্টা হয়েছে, থামেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সামনে কথা বলেন না, ভালো করে খেয়াল করেন, যা বলি এই পর্যন্ত শোনেন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে এই বান্দাদের 4টা অপরাধ। কয়টা? হাতগুলা রেডি করেন এরকম করে, আমি যেই বলবো কয়টা, একসাথে সব হাত তোলা লাগবে। 4টা। কয়টা? হাত নামান, সব ওঠে নাই। ওই যে পিছনে কারা গল্প করতেছে, ওই চেয়ারের ওই জায়গায়, ওই যে চেয়ারগুলো ভাঁজ করা, ওই চেয়ারের ওখানে আমি 3 বার খেয়াল করছি। শুধু একটা সিনিয়র মানুষ আছে জন্য কিছু বলি নাই, 2 বাচ্চা সব মাপ, কিন্তু মুরব্বীর কোনো মাপ নাই, একবারে লাঠি দিয়ে পিটানো হবে। অপরাধ তাহলে কয়টা? হাত নামান, সব হাত ওঠে নাই। আরেকবার, অপরাধ কয়টা? মুখস্থ করেন। 1 নম্বরে, আল্লাহর আয়াত জেনে বুঝার পরেও সেখান থেকে মুখ ফিরায় নিল, শয়তান তার পিছে লেগে গেল। 3 নম্বরে, নিরেট দুনিয়াদার হয়ে গেল, হালাল হারাম বিবেচনা করে না, মিথ্যা কথা বলতে একটুকু তার মুখে বাঁধে না, গিবত গিল্লা তার কাছে পান্তা ভাত, মুখ আছে তার, গালি আছে যার, এইরকম স্টাইলে র্যান্ডম গালাগালি করে, একদম পুরাপুরি নিরেট দুনিয়াদার হয়ে গেছে, আল্লাহর দিকে তাকায় না। 4 নম্বরে, নিজের মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ নেই, তবে যতটুকু লাগে বাকিটুকু নিজের ইচ্ছা মতো চলি আমি। জুম্মা পড়ে কিন্তু ওয়াক্ত পড়ে না, রমজানের রোজা মাঝে মাঝে রাখে, মাঝে মাঝে রাখে না। এই ব্যক্তি তার ইচ্ছা মতো জীবন চালায়। আল্লাহ বলতেছেন, এই 4 অপরাধ যার আছে, নবী এবার আমি একটা উদাহরণ দেব, আপনি আপনার উম্মতকে জানায় দেন। আল্লাহ বলছেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, ঠান্ডা মাথায় বোঝো, এই 4 অপরাধ তার জীবনে আছে, আল্লাহর কাছে তার একটা উদাহরণ আছে। ফামাসালু কামাসালিল কালব, আল্লাহ বলছেন এদের উদাহরণটা আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? সবগুলা মুখ খুলে ঠান্ডা মাথায় একসাথে বলতে হবে, কার মতো? কুকুরকে বলছে কুত্তা। কুকুর বললে একটু স্মার্ট স্মার্ট লাগে। ভালো করে বলেন, কার মতো? আরেকবার বলেন, কার মতো? জোরে বলেন, তাদের উদাহরণ কার মতো? চিন্তা করবে, কোন হুজুরে নিয়ে আইছে রে, কুত্তা বলালো আমাদেরকে 4 বার, বিনা কারণে বলাই নাই।
মগজটা পরিষ্কার করার জন্য বলছে। আপনি চিন্তা করছেন নিশ্চয় আল্লাহ কুকুরের কথা বলছে, কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, বাজে প্রাণী, খারাপ প্রাণী, এই জন্য আল্লাহদেরকে কুত্তা বলছে, এরকম ভাবছেন আপনারা, তাই না? না না না, আমি আমার ক্ষুদ্র চিন্তায় দেখেছি কুকুর হচ্ছে প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বস্ত প্রাণী, অন্যতম বিশ্বস্ত প্রাণী, কৃতজ্ঞ। অনেক মানুষের থেকে অনেক সময় অনেক কুকুর কৃতজ্ঞ হয়। ঠিক বলছেন না বুঝে আমার কাছে প্রমাণ আছে। আমি আমার বাড়ির নিচে একটা দোকানে চা খাই। আমার চা খাওয়ার ক্ষেত্রে একটা বদ অভ্যাস আছে, আমি যখন চা খাই আমি কিছু ডুবাইয়া সুবাইয়া খাই, বিস্কুট টিস্কুট কিছু না দিলে আমার খাইয়া জুত হয় না। আপনাদের এই অভ্যাস আছে ভাই? আমি একদিন চা খেতে বসছি, বসার পর উপর দিকে তাকাইছি, তাকায় একটা এনার্জি বিস্কুটের প্যাকেট নিয়েছি, প্যাকেট নিয়ে খুলছি, খোলার পরে যেই না ডুবাইছি হঠাৎ করে কোথা একটা লোক আসছে। আপনি সাইফুল্লাহ ভাই? ওরে আল্লাহ, 5 বছর আপনার ওয়াজ শুনি আপনাকে দেখতে পাবো এই জায়গায়, বিশ্বাস হয় না। ও ভাই দেখেন আমার পছন্দ দাঁড়ায়। আরে ভাই থাম, এত উত্তেজিত কেন? হুজুর আপনার সাথে ছবি তুলে। ভাই থাম ভাই, আগে বসো, বসে চা খা আগে আমার সাথে। আমি সাইফুল্লাহ ভাই, এমন কিছু হয় নাই। বলছে ভাই আপনাকে দেখার পর আমার কথা বন্ধ হয়ে গেছে। মোহব্বতের কারণে, ভালোবাসার কারণে এরকম হয়, ঠিক কিনা? ওই লোক আমার কাছে বসছে, এদিকে আমার চায়ের মধ্যে বিস্কুট ডুবানো, 8-10 সেকেন্ডের ঘটনা শেষ। এবার আমি বিস্কুট তুলে যেই না মুখে দিতে যাব, দেখি বিস্কুট মুখে আসার আগেই অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে। যেই না বিস্কুট নিচে পড়ছে, দূরে একটা কুকুর বসা ছিল, এক মুহূর্ত দেরি নাই, সো করে আমার কাছে আইছে। আসার পরে আমি পা সরাতে দেরি, ও মাথা নিচু করে 2 টানে ক্লিয়ার। ওই দিনের মতো ঘটনা শেষ। মাগরিবের নামাজ পড়ে চলে গেছি। পরের দিন আবার আসরের নামাজের পরে ওই দোকানে বসে চা খাওয়ার জন্য আসছি। যেই না চা খাওয়ার জন্য এসে বসছি, কোথার থেকে যেন একটা কুকুর দৌড়ায় আসছে, লেজ ডাউন দেওয়া, মাথা নিচু করা। আসার পরে এরকম করে আমি দোকানদারকে বললাম, ভাই আমি নামাজে যাব, ওর মুখে লালা টালা লাগলে ঝামেলা, ওরা সরান। বলছে হুজুর কুকুর আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই, গতকালকে আপনি যে ওরে বিস্কুট খাওয়াইছিলেন, ওই তাকায় দেখেন ওর লেজ নামানো, মাথা নিচু করা, কানগুলা সোজা করা, ও আপনারে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছে, ডিস্টার্ব করতে আপনাকে আসে নাই। মাগুরার মুসলমান, বালিয়াডাঙ্গির মুসলমানের কাছে জিজ্ঞাসা করি, বুঝে থাকলে বলেন, গতকালকে যেই কুত্তা বিস্কুট খাইছিল, ওই বিস্কুটটুকু কি আমি কুত্তাকে খাওয়াইছিলাম নাকি বিস্কুটটা একা একাই ভেঙে পড়ে গেছিল? ভেঙে পড়ে যাওয়া বিস্কুট খেয়ে 24 ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানাতে মাথা নিচু করে আছে, লেজগুলা নড়ায় এমন ভাবে যেন আপনাকে কৃতজ্ঞতা জানায়। কিন্তু আপনি আপনার হায়াতে, আপনার জীবনে আপনি এরকম অনেক মানুষ খুঁজে পাবেন, তার বিপদের সময় আপনি আগায় আসছিলেন, প্রয়োজনের সময় টাকা ধার দিছিলেন, ওর যখন দুর্দিন ছিল তখন তার পিছনে আপনি ধাক্কায় ধাক্কায় দৌড়াইছেন। এখন দিন বদল হয়ে গেছে, টাকাটা আপনার দরকার, দৌড়াতে দৌড়াতে টাকাটা দেয় না, আপনার একটু তার পিছনে সহযোগিতা দরকার, আপনাকে আর চেনে না, সুযোগ পাইলে তো চেনে না, চেনেই না, উপকারের পরিবর্তে আপনাকে বাঁশ দিতেও দেরি করে না। আসেনি? তাহলে আল্লাহ যে বললেন কামাসালুহু কামাসালিল কাল, ওই 4 চরিত্র যার মধ্যে আছে, আল্লাহ বলছেন ওইটা হচ্ছে কুত্তার মতো। তার মানে কুকুরকে আল্লাহ অকৃতজ্ঞ, কুকুরকে নিকৃষ্ট, কুকুরকে বাজে হিসাবে এখানে আল্লাহ বলেন নাই, ঠিক না? কেন বলছেন তাহলে? আল্লাহ বলতেন নবী আপনি পরিষ্কার করে দেন, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকহু আলহাস। কুকুরের একটা স্বভাব আছে যেটা সাধারণ অন্য প্রাণীর মধ্যে নাই, সেইটা কি? আরবিতে লাহসুন শব্দের অর্থ যখন তৃষ্ণার্ত হওয়ার কারণে কারো জিহ্বা বের হয়ে যায়, ওইটাকে বলা হয় লাহাস। আল্লাহ বলতেছেন কুত্তার চরিত্র হচ্ছে, সে গরমের দিনে তৃষ্ণার্ত হলেও তার জিহ্বা বের হয়, শীতের দিনে হলেও বের হয়, ওর স্বভাব চরিত্র
চরিত্রটাই হচ্ছে সে অস্থির থাকে। কেউ দাবরানি দিলেও অস্থির, কেউ দাবরানি না দিলেও অস্থির। কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না, কিন্তু বোঝা চাপালেও অস্থির, না চাপালেও অস্থির। কেউ কিচ্ছু বলে নাই, রাত্রেবেলা শুয়ে আছে, তারপরেও দেখবেন অযথাই তার লেজ নড়তেছে, অযথাই তার কান নড়তেছে। আল্লাহ বলতেছেন স্বভাব চরিত্রে সে তৃষ্ণার্ত, স্বভাব চরিত্রে তার জিহ্বাটা বের হয়ে যায় পিপাসার্থ। আল্লাহ বলতেছেন এই চার অপরাধ যার মধ্যে থাকবে, আমি আল্লাহ বললাম তার দুনিয়া আখিরাতের অভাব আমি কোনোদিন মিটাবো না। নাউযুবিল্লাহ। অস্থিরতা কোনোদিন যাবে না, সব আছে তারপরে অস্থির, কি জানো নাই, এরকম তবিয়ত আছে না ভাই? এক লোক একটা ব্যাংক পুরো খালি করে ফেলছে, হাজার হাজার কোটি টাকা পার করে ফেলছে, তারপরেও তার লোভ শেষ হয় নাই। কত লাগবে আর বোঝা যায় না। আল্লাহ বলতেছেন এইটাই হচ্ছে তার জীবনের অস্থিরতা। তুমি হয়তো দেখতেছো বিরাট সম্পদ, কিন্তু আসল খবর পাও না, ওর হৃদয়ে কোনো শান্তি নাই, ওর অভাব কখনো দূর হবে না। এই চার অপরাধ যার, আল্লাহ বলছেন কুত্তার মতো তার দিন দুনিয়া এবং আখিরাত। অনেক মানুষ আপনি খুঁজে পাবেন কোটি কোটি টাকা দামের বাড়ি, হাজার হাজার টাকা দামের খাট, আরামের ম্যাট্রেস, তার উপরে টোনার, রাত্রের পর রাত শুয়ে থাকে, ঘুম আসে না। আর দেখবেন আইল্যান্ডের মধ্যে টুকরি নিয়ে ট্রাকের থেকে মাল নামায়, ট্রাক আসতে লেট হয়েছে, ওই জন্য আইল্যান্ডের মধ্যে টুকরির মধ্যে গামছাটা পাইতে ঘুমায় গেছে। পাশ দিয়ে 25 টনের ট্রাক চলে যায়, আর ওই গামছা পাতা ওই টুকরির মধ্যে ওই আল্লাহর বান্দা নাক ডাকে। দুইটাই জীবন, কিন্তু দুইটার সুখ কখনো সমান নয়। কথা বললেন না যে? ভাবতেছেন হুজুর দুনিয়ার জীবন একটু অস্থির হয়, দুনিয়ার জীবন একটু এরকম হয়, আধুনিক মডার্ন ওয়ার্ল্ড, এখানে একটু এরকম হয়েই থাকে। আল্লাহ তাদের জন্য বলতেছেন বান্দা দুনিয়ার জীবনই তোর একমাত্র জীবন নয়, দুনিয়ার জীবনের পরে পরকালের জীবন যেইটা হবে, ওইখানে যাওয়ার পরে যদি কুত্তার জিন্দেগি হয়, এই অস্থিরতার জিন্দেগি হয়, ওইটা তোমারে ঠেকাবে কে? দুনিয়া না হয় কলে বলে পার হলে, কিন্তু কবরে যাওয়ার পরে তো আর তোমার কেউ নাই। তোমার সন্তান পর্যন্ত, তোমার স্ত্রী পর্যন্ত বলে লাশ কেন রাত্রেবেলা বাড়িতে রাখা লাগবে, খাটলিতে করে অন্তত পক্ষে বারান্দার বাইরে রাখেন। মরে যাওয়ার পরে ওই রাতেই আপনার বানানো বিছনায় আপনার স্ত্রী, আপনার সন্তান আপনাকে রাখবে না, ঠিক না? আমার আল্লাহ এই জন্য বলছেন, নবী জানায় দিয়ে রাখেন, যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন এইটা উদাহরণ ওই কওমের জন্য যারা আল্লাহর আয়াত এই মাগুরের মতো জায়গায় বসে থেকে এই গভীর রাত পর্যন্ত কোরআনের কথা শুনলো, শোনার পরেও যারা স্বীকার করলো না, আল্লাহর কাছ থেকে বুদ্ধি বিবেচনা করে ফেরত আসলো না, এই উদাহরণ তো তাদের জন্য। তবে আল্লাহ বলতেছেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনি এই ঘটনাটা জানায় রাখেন, আশা করা যায় তাদের উপকার হবে। কাদের উপকার হবে? যারা দুনিয়ার বুকে চিন্তা করে। তাহলে বুকে হাত দিয়ে বলেন তো, এখান থেকে আসার আগেও যা ছিল আর কোরআনের আলোচনার পরেও কি আমার একই মানুষ হওয়া চলবে, না পরিবর্তন হওয়া লাগবে? লাগবে, পরিবর্তন হওয়া লাগবে। আল্লাহ বলছেন যদি পরিবর্তন হও লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় আপনার উম্মতের সবাই তো এরকম হবে না, এরা চিন্তা করবে, এরা ভাববে আমার গ্যাপগুলা কি, আমার দুর্বলতা কি, আমি কোন দিকে দুনিয়া চালাচ্ছি, একটু ভাববেও। পরিবর্তন তার চিন্তায় আসলো না। আগে জমি জমা ছিল না, এখন 5 কানি জমি হয়েছে। আগে মানুষের দোকানে কাজ করতো, এখন নিজের দোকান হয়েছে। আগে অবিবাহিত ছিল, এখন বাচ্চা কাচ্চা বিয়ের বয়স হয়ে গেছে। কিন্তু ওই বান্দা যখন 15 বছর ছিল, যে কয়টা সূরা ছিল, আজকে 70 বছর ওই কয়টাই সূরা। ওই সময় সানার অর্থ জানতো না, এখনো জানে না। ওই সময়ও জানাজার নামাজ জানতো না, এখনো জানে না। ওর জীবন পরিবর্তন হলো তাহলে কোথায়? ও তো খালি হায়াত খরচ করে ফেললো, সে তো মানুষ হতে পারে নাই, ঠিক না? আমাদের প্রত্যেকের জীবনে এই দুর্বলতা আছে, আছে কি না? আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা করবে। সর্বশেষ আল্লাহ বলতেছেন হুমকি দিয়া, সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন।
তবে তাদের কাছে বলে লাভ হবে না, যেই মানুষের কাছে বলা না বলা সমান, তারা নিজেদের প্রতি জুলুমকারী। এখন আমি শেষ স্বীকারোক্তি আপনাদের কাছে নিতে চাই, আমরা কি আল্লাহর আয়াত স্বীকারকারী না অস্বীকারকারী? বুঝে বলেন, স্বীকারকারী না অস্বীকারকারী? আমরা কি কুকুরের জীবন চাই না মানুষের? আমরা যদি মানুষের জীবন চাই তাহলে আজকের থেকে ইহতিসাব করে আমাদের জীবনের ক্ষেত্রে একটু পরিবর্তন করা লাগবে। আমি জানি বুঝি এরকম আল্লাহর কোনো আয়াত আমার যেন অস্বীকারী না হয়, আমার যা শুনলাম তাই মানলাম, বোঝার অত দরকার নাই। 2 নম্বরের শয়তান যেন আমার পিছে না লাগে, আমাকে সতর্ক হয়ে চলতে হবে। এমন কাজ ফুতুয়াতের শয়তান সেটা যেন আমার সাথে সম্পৃক্ত না হয়। 3 নম্বরে আমার পরকাল ঠিক তো আমার সব ঠিক, দুনিয়া হারাতে রাজি কিন্তু পরকালকে বিক্রি করতে রাজি না, ঠিক না?